এই যে নিজের মতো পছন্দ করার ক্ষমতা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, এটা হলো আল্লাহর বানানো সবচাইতে বড় পরীক্ষা। আর এই পরীক্ষাটা বিশাল দায়িত্ব, তাই না? কারণ তিনি আপনাদের পৃথিবীতে নিজে নিজে থাকার দায়ভার দিচ্ছেন। আরবিতে এটার মানে হলো আমানা। শব্দটি কি? আমানা। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যলুমান জাহুলা। আল্লাহ বলছেন, আমি এই আমানত পেশ করেছি আসমানসমূহকে, মানে আকাশের সব কিছুকে, সব সৃষ্টিকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি সিদ্ধান্ত নিতে চাও? এই পরীক্ষা চাও? কারণ এই পরীক্ষায় পাশ করলে জান্নাতে যাবে, আর পরীক্ষাটিতে ব্যর্থ হলে কোথায়? জাহান্নাম দেখতে এমন, যেতে চাও ওখানে? জান্নাত দেখতে এমন, যেতে চাও? যদি যেতে চাও তাহলে সবচাইতে কঠিন এই পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন, আমি এই পরীক্ষা সমস্ত সৃষ্টির সামনে পেশ করেছি, আর সবাই প্রত্যাখ্যান করেছে। সবাই বলেছে, ইয়া আল্লাহ, যেমন আছি ভালো আছি, দরকার নেই, মনে হয় না এই ঝুঁকি নিতে পারবো, খুব ঝুঁকিপূর্ণ। এত ঝুঁকি, কারণ ফেল করলে কোথায় যেতে হবে? জাহান্নামে। এরপর আল্লাহ সৃষ্টি করলেন আমাদের মানব জাতি সমৃদ্ধ এক পরাশক্তি দ্বারা, সেটা কি? রূহ। এরপর তিনি আমাদের বললেন, শোনো, আমি এই অফার সবাইকে দিয়েছি। তাদের অফার দিয়েছি যে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাবো, আর নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার আমানত দেব। কিন্তু অস্তিত্বশীল কোনো সৃষ্টি আমার এই অফার গ্রহণ করেনি। কিন্তু আমি তোমাদের এক বিশেষ শক্তি দিয়েছি, সেটা হলো তোমাদের শুধু ভারসাম্যই নেই, ভারসাম্য মনে আছে, মানে তোমাদের ভালো মন্দের বোধ আছে। এই ভারসাম্যের কারণে একই সাথে আমি তোমাদের এমন কিছু দিয়েছি যা আমার সাথে তোমাদের সর্বক্ষণ সংযুক্ত রাখবে। তোমাদের ভেতরে এমন নূর যা আমার সাথে সংযুক্ত থাকবে, সেটা কি? রূহ। আর এ কারণেই তোমরা এই পরীক্ষায় পাশ করতে আমার অন্য যে কোনো সৃষ্টির তুলনায় বেশি সক্ষম। তোমরা কি তবে পরীক্ষাটি নেবে? আমি জোরাজোরি করছি না, তোমাদের ইচ্ছা। তোমরা কি পৃথিবীতে এসে এই পরীক্ষা নিতে চাও? আচ্ছা, পরীক্ষাটি নিয়ে আরো কিছু জানাই তোমাদের আমি। যখন এই পৃথিবীতে আসবে, এই যে কথোপকথন হচ্ছে এখানে, যে পরীক্ষাটিতে পাশ করলে একটি বিচার দিবস আসবে আর তোমরা ওই জান্নাতটি পাবে, ওই যে। কিন্তু এই পরীক্ষায় ফেল করলে বিচার দিবসে তোমরা পাবে ওই জাহান্নাম। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর তোমাদের শত্রু থাকবে এই পৃথিবীতে, যারা চাইবে তোমরা জাহান্নামে যাও। অনেক শক্তিশালী শত্রু থাকবে তোমাদের। কিন্তু আমি যা তোমাদের দিয়েছি, তোমাদের ভেতরের যেই ভালোত্ব আর যেই অভিদেব তোমাদেরকে, সেগুলোই যথেষ্ট হবে পরীক্ষায় পাশ করার জন্য। তোমাদের মধ্যে সমস্ত গুণ, সমস্ত সক্ষমতা ও সামর্থ্য দেয়া আছে, যেগুলো পরীক্ষাটি পাশ করার জন্য প্রয়োজন। আমি গ্যারান্টি দিচ্ছি, তোমাদের সেই সামর্থ্য অবশ্যই আছে, কিন্তু সিদ্ধান্ত তোমাদের। প্রসঙ্গত আরেকটি কথা বলছি, কোনো কাজের সামর্থ্য থাকা মানেই কিন্তু কাজটি করে ফেলা নয়, তাই না? মেধাবী ছাত্র মানেই কি সে অনেক পড়াশোনা করে? না, বরং পড়াশোনা করার সিদ্ধান্তটা তাকে নিতে হয়, তাই না? আপনার সামর্থ্য আছে, তবে কাজটি করেননি। আল্লাহ বলেন, আমি তোমাদের সমস্ত সামর্থ্য দিয়েছি, সাথে আমার কথা দ্বারা সাহসও যোগাবো। এখন প্রত্যেকটি মানুষকে এই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল, এই পরীক্ষা নেবার কিংবা না নেবার, সবাইকেই। আমার থিওরি, শুধুই থিওরি, বলছি না যে এটাই সত্য, তবে এই ধারণা করি যে আমাদের প্রত্যেককেই আমাদের নিজ নিজ পরীক্ষা সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল। তুমি ক্যান্সার, তুমি ডিভোর্স, তুমি তুমি ছোটবেলায় মা বাবাকে হারাবে, তোমার এই সমস্যা, তোমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে আর পরিবার থেকে বিচ্যুত হবে। ইব্রাহিম, তোমাকে তোমার বাবা ঘর থেকে বের করে দেবে, তোমার এটা হবে, তোমার ওটা হবে, তোমার সেটা হবে, তোমার ওটা হবে। তিনি আমাদের সব ধরনের সমস্যা বলে দিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন, সেসব পরীক্ষায় সঠিক সিদ্ধান্ত নিলে কি হবে। আমরা এইসব পরীক্ষার কথা শুনে কি বললাম বলুন তো? অবশ্যই পাশের জনকে ইশারা করে হয়তো বলেছি, দেখেছো জান্নাতটা আসলেই অসম্ভব সুন্দর, কিসের শত্রু, আমরা সব দেখে নেব, কোনো সমস্যা নেই, আমাদের নিয়ে নিন। কোরআনে এসেছে, ও হামালাহাল ইনসান, মানুষ এই ভার বহন করতে তাড়াহুড়া করছিল। তিনি আমানত পেশ করলেন, আমরা নিয়ে নিলাম, আমরা সবাই গ্রহণ করলাম, সবাই নিজ ইচ্ছায়। কখনো শুনেছেন কাউকে বলতে, আমি তো জন্মাতে চাইনি, জানি না কেন আমার পরীক্ষা নেওয়া হচ্ছে? আরে, আমি তো জান্নাত জাহান্নাম চাইনি। হ্যাঁ, তুমি চেয়েছিলে, কোরআন অনুযায়ী তুমি চেয়েছিলে। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেছিল, এটা চাও? আমরা বলেছি হ্যাঁ, আমরা আছি, অবশ্যই আছি। আল্লাহ তো আমাদের সামর্থ্য দিয়েছেনই, রূহ। সেখানে আপনি ছিলেন আর বলেছিলেন যেন, উফ, জন্ম নিতে আর তর সইছে না, শুরু হয় না কেন? এখন কোরআনের একটি মিরাকল আপনাদের নিকট উপস্থাপন করতে চাই। আমি তো কয়েক ঘন্টা ধরে আপনাদের সামনে কথা বলছি, আপনাদের তো মনে নেই ঠিক 30 মিনিট পূর্বে আমি কি বলেছি। আমি নিশ্চিত একেবারে শব্দে শব্দে সম্পূর্ণ কথাটা আপনাদের মনে নেই। আর এতেও অবাক হওয়ার কিছু নেই,
যে আদতে আমারও স্মরণে নেই আমি কি বলেছি। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। সম্ভবত আমি কথা বলার ফাঁকে একটি বাক্যের মাঝখানে এক সময় বলেছি মা বাবা, অথবা বলেছি বাবা মা। সম্ভবত আমি বলেছি প্রাইভেট কার এবং মোটরসাইকেল, অথবা বলেছি মোটরসাইকেল এবং প্রাইভেট কার। সম্ভবত আমি বলেছি দিন রাত, অথবা বলেছি রাত দিন। এগুলো তো কয়েকটি শব্দ মাত্র। আমি তো এই নিয়ে চিন্তা ভাবনা করিনি যে কোনটা আগে বলবো আর কোনটা পরে। শব্দগুলোর এই ক্রম মুখ থেকে এমনিতেই বেরিয়ে গেছে, আগে পরে চিন্তা করে আমি বলিনি। এখন 15টি বাক্য বলার পর যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোনটি আগে বলেছিলেন, মা নাকি বাবা, রাত নাকি দিন, আমার মনে থাকবে না, আমি বলতে পারবো না। আমার এটাও স্মরণে থাকবে না যে 15টি বাক্য বলার পর আগে শব্দের যে ক্রম আমি উল্লেখ করেছিলাম ঠিক সে অনুযায়ী আমাকে এখন বলতে হবে। অর্থাৎ আগে যদি আমি দিন উল্লেখ করে থাকি তাহলে এখন দিনের কথা আগে বলবো, পরে বলবো রাতের কথা। কয়েক মিনিট পূর্বে মা বাবা শব্দ দুটি উল্লেখ করার সময় যদি মা আগে বলে থাকি তাহলে এখন মায়ের কথা আগে বলবো, পরে বাবার কথা। অথবা যদি বাবা আগে উল্লেখ করে থাকি তাহলে বাবার কথা এখন বলবো, পরে মায়ের কথা। কারণ আমাকে শব্দের ক্রম অনুযায়ী কথা বলতে হবে। মানুষের পক্ষে এভাবে চিন্তা করে কথা বলা অসম্ভব। আমাদের এরকম ব্রেইন ক্যাপাসিটি নেই, আমাদের মস্তিষ্কের এরকম সামর্থ্য নেই। আসুন এখন দেখি আল্লাহ তাআলা কিভাবে কথা বলেন। সূরা জাসিয়া 45তম সূরা, এই সূরার 23তম আয়াতে আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াতুন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন। তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে? তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ। আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে? এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তো এখানে বলা হয়েছে খতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন। আগে বলেছেন কান, পরে বলেছেন অন্তর। এখন চলুন সূরার 8ম আয়াতে ফেরত যাই। সেখানে আল্লাহ আযজা জাল্লা বলেছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিররু মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যে আল্লাহর আয়াত শুনে যা তার সামনে পাঠ করা হয় অতঃপর অহমিকার সাথে কুফরির উপর থাকে যেন সে তা শুনেইনি, কাজেই তাকে ভয়াবহ শাস্তির সংবাদ দাও। এখানে কিসের কথা বলা হলো? শ্রবণ করার কথা। যেহেতু 8ম আয়াতে শ্রবণ করার কথা উল্লেখ করা হয়েছে, তাই 15 আয়াত পর 23তম আয়াতে যখন মোহর মারার কথা আসলো তিনি আগে উল্লেখ করলেন কানের কথা। এখন ব্যাপারটাকে আরো চমৎকার করে তোলে সূরা বাকারার একটি আয়াত। সেখানেও অন্তর এবং কানে মোহর মেরে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আপনারা সবাই সম্ভবত আয়াতটি মুখস্থ পারেন। সূরা বাকারার 7ম আয়াত আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি। সূরা বাকারার এই আয়াতে আগে কিসের উল্লেখ করা হয়েছে? অন্তর, পরে কান। আর সূরা জাসিয়াতে আগে কান, পরে অন্তর। পার্থক্যটা ধরতে পেরেছেন? এখন কেন আল্লাহ সূরা বাকারাতে আগে অন্তরের কথা উল্লেখ করলেন? প্রথম থেকে আয়াতগুলোর অর্থ পড়ুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সন্দেহ কোথায় থাকে? অন্তরে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তাকওয়া কোথায় থাকে? অন্তরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। বিশ্বাস কোথায় থাকে? অন্তরে। সমগ্র আলোচনাটা অন্তর নিয়ে। এজন্য যখন সিল মারার কথা আসলো আল্লাহ আগে অন্তরের কথা উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। এটা মাত্র একটা উদাহরণ, এরকম উদাহরণ ভুরি ভুরি। কোরআনে যেভাবে সিকোয়েন্স বা ক্রম রক্ষা করা হয়েছে তা দেখে আপনাকে বিস্ময়ে হতভম্ব হয়ে যেতে হয়। একটু পর বিনম্র চিত্তে বলতে হয়, তানজিলুম মির রব্বিল আলামিন, এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত।